মুহাম্মদ নামের একজন ব্যক্তি ইমেইলে প্রশ্ন করেছেন, হাদিসে বলা আছে কবরের উপর কিছু নির্মাণ করা নিষিদ্ধ। তাহলে কেন ১৯২৫ সালের আগে জান্নাতুল বাকিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের কবরে সমাধি ছিল? আমি ১৯২৫ সালে জন্মগ্রহণ করিনি, তাই সেই সময়ের ঘটনা সম্পর্কে মন্তব্য করতে পারব না। আর আমি ইতিহাসের সব কথা বিশ্বাস করি না। আমি একজন মুসলিম। আমাকে কোরআন ও সুন্নাহ সম্পর্কে জিজ্ঞেস করুন। অন্য বিষয়ে আমার জ্ঞান নেই। প্রথমে আমরা দেখব সুন্নাহ কবরের উপর সমাধি নির্মাণ সম্পর্কে কি বলে। আমরা জ্ঞান অর্জন করব কোরআন ও সুন্নাহ থেকে, ইতিহাসের বই থেকে নয়। সহিহ মুসলিমের একটি হাদিসে আবুল হায়াজ আলাসাদি বলেছেন, আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছিলেন, আমি কি তোমাকে সেই কাজ করতে পাঠাব যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে করতে বলেছিলেন? তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন কোনো জীবের প্রতিকৃতি বা ছবি দেখলে তা চূর্ণবিচূর্ণ করে দিবে এবং কোনো উঁচু কবর দেখলে তা ভেঙে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় বলেছিলেন, আল্লাহ ইহুদি ও খ্রিস্টানদের অভিশাপ দিন, কারণ তারা তাদের নবীদের কবরকে উপাসনার স্থান বানিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তিনি যদি এ কথা না বলতেন, আমরা তাঁর কবর প্রকাশ করতাম এবং তার উপর কিছু নির্মাণ করতাম, কিন্তু তারা তা করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা এর ঘরে দাফন হয়েছিলেন, যা মসজিদের বাইরে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর রাদিয়াল্লাহু আনহু ও সেখানে দাফন হন। প্রথম কয়েক খলিফার সময় এই ঘর মসজিদের বাইরেই ছিল। ৮৮ হিজরি পর্যন্ত এই ঘর মসজিদ থেকে আলাদা ছিল। আল-ওয়ালিদ ইবন আব্দুল মালিক খলিফা হয়ে মদিনার শাসক উমর ইবন আব্দুল আজিজকে মসজিদ বট করতে এবং নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর ঘর মসজিদের মধ্যে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেন। মদিনার আলেমরা এর বিরোধিতা করেন, কিন্তু খলিফা তাদের কথা শোনেননি। তিনি জোর করে এই কাজ করান। এটা ইসলামের অংশ নয়। কিন্তু এখন এটা আবার ভেঙে ফেলা সম্ভব নয়, কারণ মুসলিম বিশ্ব এটা বুঝতে প্রস্তুত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাবা ঘর ভেঙে নতুন করে বানাতে চেয়েছিলেন, কিন্তু করেননি। কারণ তিনি ভয় পেয়েছিলেন যে সদ্য মুসলিম হওয়া লোকেরা আবার শিরকে ফিরে যেতে পারে। কোরআন ও সুন্নাহ অনুসরণ করুন। যারা কবর পূজা করে এবং কবরের উপর সমাধি নির্মাণ করতে উৎসাহিত করে, তাদের কথা এড়িয়ে চলুন। সর্বোপরি আল্লাহই ভালো জানেন।